ইতিমধ্যেই WBJEE ২০২৬ এর রেজাল্ট বেরিয়ে গিয়েছে। আর তোমার টার্গেট যদি ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে থাকে, তাহলে তোমার মাথায় হয়তো একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তোমার র্যাঙ্কে ক্যালকাটা ইউনিভার্সিটির কোন ব্রাঞ্চ পাওয়ার সম্ভাবনা আছে। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব ক্যালকাটা ইউনিভার্সিটিতে কতগুলো ব্রাঞ্চ রয়েছে, প্রতিটি ব্রাঞ্চে কতগুলো করে সিট রয়েছে এবং ফিস স্ট্রাকচার কি রয়েছে, এবং WBJEE ২০২৬ এর সমস্ত ব্রাঞ্চের সেকেন্ড রাউন্ডের জন্য ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্কগুলো কত ছিল, কারণ এগুলোই WBJEE ২০২৬ এ কাউন্সেলিং এর জন্য একটা স্মার্ট ডিসিশন নিতে সাহায্য করবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার মোট কিন্তু 14টি ক্যাম্পাস রয়েছে। তার মধ্যে যে মেন ক্যাম্পাসটি রয়েছে সেটি কিন্তু কলকাতার APC রোডে অবস্থিত, এবং এই ইউনিভার্সিটিতে 10টি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ রয়েছে। তো চলো ব্রাঞ্চগুলো একবার দেখে নেই। সবার প্রথম রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই ব্রাঞ্চে কিন্তু 26 সিট রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ 24 সিটস রয়েছে। ইনফরমেশন টেকনোলজিতে কিন্তু 23 সিটস রয়েছে। অপটিক্স এবং অপটিও ইলেকট্রনিক্সে কিন্তু 10 সিটস রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু 14টি সিট রয়েছে। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ 17টি সিট রয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 24টি সিট রয়েছে, এবং কেমিক্যাল টেকনোলজিতে 24টি সিট রয়েছে, এবং পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু 18টি সিট রয়েছে। এছাড়াও একটি ব্রাঞ্চ রয়েছে, সেটি হচ্ছে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি। নেক্সট হচ্ছে এর ফিস। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারের ফিস হচ্ছে 5,572 টাকা, সেকেন্ড সেমিস্টারে 3,622 টাকা, এবং পরবর্তীতে যে সেমিস্টারগুলো রয়েছে অর্থাৎ থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ, সিক্সথ এবং 7 বা 8 সেমিস্টার পর্যন্ত সবগুলোতেই কিন্তু ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে 3,620 টাকা। অর্থাৎ শুধু প্রথম যে সেমিস্টারটা রয়েছে সেটাতেই কিন্তু একটু বেশি ফিস, 5,572 টাকা, এবং পরবর্তীতে কিন্তু তুলনামূলক ফিসগুলো কম রয়েছে। সেকেন্ড থেকে 8 সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারে 3,620 টাকা অথবা 3,622 টাকা, 2 টাকার কম বেশি শুধু রয়েছে। সেকেন্ড সেমিস্টারে রয়েছে 3,622 টাকা, এবং পরবর্তী সবগুলোতে কিন্তু 3,220 টাকা করে রয়েছে। 4 বছরের কস্ট 30,914 টাকা হবে। নেক্সট কাট অফ গুলো দেখে নিই। গত বছর অর্থাৎ 2025-এ WBJEE-র যে সেকেন্ড রাউন্ড হয়েছিল সেটাতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ অল ইন্ডিয়ার জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 1,459 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1,570, এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জেনারেল স্টুডেন্ট ছিল তাদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 4,705 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 5,298। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 5,930 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 6,424। ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 3,425 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 4,028। এসসি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 9,536 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 9,941। এসটি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 52,389 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 54,370। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 4,705 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 5,298। এবং জেনারেল ক্যাটাগরির থেকে কেউ যদি পিডব্লিউডি হয়ে থাকে তাদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 25,552 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 25,552। এর আগের ভিডিওতে অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির উপর যে ভিডিও বানিয়েছি সেটাতে কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি কেন ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক সেম দেওয়া থাকে। আবারও একবার যারা ওই ভিডিওটি দেখোনি তাদের জন্য আবারও একবার বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট রাউন্ডে এডমিশন হয়ে যাওয়ার পর পিডব্লিউডি ক্যাটাগরির জন্য একটা সিট ফাঁকা থাকে, এবং সেই সিটটি কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য ফাঁকা থাকে। অর্থাৎ সেকেন্ড রাউন্ডে কেউ যদি চায় সেটাতে অ্যাপ্লাই করতে পারে, অথবা কেউ যদি ফার্স্ট রাউন্ডে সিট না পেয়ে থাকে সে কিন্তু সেকেন্ড রাউন্ডে সেই সিটটা পেতে পারে। যেহেতু সিট একটা রয়েছে সেই জন্য একজনই শুধুমাত্র পাবে। অর্থাৎ এখানে দেখো, যার র্যাঙ্ক 25,552 ছিল শুধু একজনই কিন্তু সেই পেয়েছে। তাই ওপেনিং র্যাঙ্কও যেটা, ক্লোজিং র্যাঙ্কও কিন্তু সেটাই রয়েছে। তো চলো নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অল ইন্ডিয়া ওপেন র্যাঙ্ক ছিল 912 এবং ক্লোজিং ছিল 980। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 1,187 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1,499। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 3,520 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 4,038।
ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ২,৬৬৬ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ২,৬৬৬। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রথম রাউন্ডে সমস্ত সিট বুক হয়ে গেলেও শুধুমাত্র একটি সিট ফাঁকা থাকে, যেই সিটটি ২,৬৬৬ র্যাঙ্ক যার ছিল সে কিন্তু পেয়েছে, সেটি দ্বিতীয় রাউন্ডে। এবং এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল ৫,০৯৩ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ৬,২৩২। এসটি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ৩০,১৪৩ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ৩১,২১৬। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ৩,৩৬৫ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল ৩,৮৪৯ এবং জেনারেল ক্যাটাগরির যদি কেউ পিডব্লিউডি থেকে থাকে তার জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল ১৮,৬৫৫ এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 18,655। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু কেবলমাত্র একটি সিট ফাঁকা ছিল সেকেন্ড রাউন্ডের জন্য। নেক্সট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। অল ইন্ডিয়ার স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 1,487 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1,542। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 1,788 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2,141। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেন র্যাঙ্ক ছিল 5,009 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 5,920। ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 3,174 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3,214। এসসি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 8,932 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 8,932। সেম। এসটি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 36,221 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 39,526। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 3,890 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 5,247। নেক্সট হচ্ছে অপটিক্স অ্যান্ড অপটিও ইলেকট্রনিক্স। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 3,875 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3,998। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 10,579 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 13,020। ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 7,375 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 7,375। সেম, অর্থাৎ কেবলমাত্র একটি সিট ছিল রাউন্ড 2 এর জন্য। এসসি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 14,721 এবং ক্লোজিং ছিল 15,809। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 13,709 এবং ক্লোজিং ছিল 13,709। সেম, অর্থাৎ একটি করেই কিন্তু সিট ছিল। এবং টিএফডব্লিউ ক্যাটাগরি যাদের ছিল তাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 5,675 এবং ক্লোজিং ছিল 5,675। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর তোমার টার্গেট যদি ক্যালকাটা ইউনিভার্সিটি না হয়ে যদি যাদবপুর ইউনিভার্সিটি থাকে, তো যাদবপুর ইউনিভার্সিটির জন্য অলরেডি কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা তুমি চ্যানেল থেকে দেখে নিতে পারো অথবা লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 2,218 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2,737। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 8,588 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 8,640। ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 4,250 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 4,250। এসসি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 9,675 এবং ক্লোজিং ছিল 11,461। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 5,475 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 6,087। এবং যাদের টিএফডব্লিউ ছিল তাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 3,501 এবং ক্লোজিং ছিল 3,501। অর্থাৎ কেবলমাত্র একই সিট কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য ফাঁকা ছিল। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। এটার ক্ষেত্রে অল ইন্ডিয়ার স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 1,965 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1,965। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে সমস্ত সিট বুক হয়ে যায়, কেবলমাত্র একটি সিট কিন্তু ফাঁকা ছিল। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 2,651 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2,992। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 7,728 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 8,173। ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 5,179 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 5,225। এসসি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 12,382 এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল 14,065। এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 6,389 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 7,601। এবং যাদের টিউশন ফি ওয়েভার ছিল তাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 3,554 এবং ক্লোজিং ছিল 3,554। সেম, এখানেও কিন্তু সেম রয়েছে। নেক্সট হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অল ইন্ডিয়ার স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 2,262 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল
545। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 3094 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3546। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 8828 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 9183। ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 5000 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 5000। এসসি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 11809 এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল 14171। এসটি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 46952 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 46952। এখানেও কিন্তু সেম রয়েছে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য কেবলমাত্র একটি সিট কিন্তু ফাঁকা ছিল। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 6425 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 7994। নেক্সট হচ্ছে কেমিক্যাল টেকনোলজি। এখনই আমরা দেখলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখন দেখব কেমিক্যাল টেকনোলজি। কেমিক্যাল টেকনোলজিতে অল ইন্ডিয়ার স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 2962 এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল 3331। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল স্টুডেন্টদের ওপেনিং র্যাঙ্ক ছিল 4494 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 5045। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 10445 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 13623। ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 8417 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 8548। এসসি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 15840 এবং ক্লোজিং কিন্তু ছিল 17374। কেমিক্যাল টেকনোলজিতে ইডব্লিউএস এর জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 9660 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 10895 এবং যাদের টিএফডব্লিউ ছিল বা টিউশন ফি ওয়েভার ছিল তাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 6660 এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল 7001। নেক্সট হচ্ছে পলিমার সায়েন্স এন্ড টেকনোলজি এবং জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি। তো আমরা আগে পলিমার সায়েন্স এন্ড টেকনোলজিটা দেখে নিই। সেটাতে অল ইন্ডিয়ার ওপেনিং র্যাঙ্ক ছিল 3962 এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল 4098। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 4436 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 6619। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 14114 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 16313। ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 9230 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 9230। এসসি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 20732 এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু 21337 ছিল এবং ইডব্লিউএস এর জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 10833 এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল 14363। যাদের টিএফডব্লিউ বা টিউশন ফি ওয়েভার ছিল তাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 6460 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 6460। নেক্সট জুট অ্যান্ড ফাইবার টেকনোলজিতে অল ইন্ডিয়ার ওপেনিং র্যাঙ্ক ছিল 4799 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 5256। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 8990 এবং ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল 13248। ওবিসি এ ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 23290 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 33495। ওবিসি বি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 15444 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 20934। এসসি ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 24310 এবং ক্লোজিং ছিল 28929। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল ওপেনিং র্যাঙ্ক 27346 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 43784 এবং যাদের টিএফডব্লিউ ছিল তাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 13865 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 14337। কিন্তু গত বছরের তুলনায় এই বছরের কাট অফ কিন্তু তুলনামূলক অনেকটাই কম হতে পারে, সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম। কারণ হচ্ছে এবার প্রশ্নপত্র তুলনামূলক অনেকটাই কঠিন হয়েছিল। তো এই ছিল ডাব্লিউবিজেই 2025-এর সেকেন্ড রাউন্ডের ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত ব্রাঞ্চের ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক। যদি তুমি ডাব্লিউবিজেই 2026-এ কাউন্সিলিং করাতে চাও তাহলে আশা করি এই ডেটাগুলো তোমার অনেকটাই সাহায্য করবে তোমার ব্রাঞ্চ বা কলেজ সিলেক্ট করার জন্য। তো আজকের মতো এত দূরই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।